নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে এই দিনটা ছিল আমার শুক্রবার। অর্ণবের বাবা বাজারে গিয়ে বাটা মাছ 1 কেজি নিয়ে আসলো। শাশুড়ি আর আমি পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব বাটা মাছের তেল ঝাল। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা আমার হয়ে গেল। আমি এখন কড়াইয়ে তেল মশলা দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ। পেঁপেগুলো একটু আমি ভেজে নেব। সেদ্ধর জন্য পেঁপে সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল শুকিয়ে এসেছে, পেঁপেটা ভালোভাবে আমি কষিয়ে নেব। পেঁপেটা একটু ঝোল করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে পেঁপেগুলো নামিয়ে নিলাম। এখন আমি মাছের তেল ঝাল রান্না করার জন্য কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি বেটে নিয়েছি আদা বাটা, জিরে বাটা ও সরিষা বাটা। সেখানে লবণ, হলুদ ও
ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। ভালোভাবে পেঁয়াজ ভেজে নেব। মশলার পেস্টটা দিয়ে দিলাম। দেখেন মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, প্রায় মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে গেলেই বোঝা যায় যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসছে, দেখেন আমার ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব। বাটা মাছের তেল ঝাল ও পেঁপে রান্না আমার রেডি।